হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মাস্টার ইংলিশ গ্রামার। আমি নাসিব নূর। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। তো আলোচনার পূর্বেই জানিয়ে দিই আমি যে ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কী কী, এবং ভয়েস চেঞ্জ করার সঠিক নিয়মগুলি কী। তো লেটস গো, শুরু করা যাক। ভয়েস চেঞ্জ, ভয়েস চেঞ্জ কাকে বলে? ভয়েস চেঞ্জ বলতে ভয়েস চেঞ্জ, CHN চেঞ্জ কাকে বলে? তো ভয়েস চেঞ্জ কাকে বলে বলতে গেলেই ভয়েস চেঞ্জ কাকে বলে বলতে গেলেই বাচ্য পরিবর্তনকে বোঝায়। ভয়েস চেঞ্জ বলতে VOI সে ভয়েস চেঞ্জ বলতে বাচ্য পরিবর্তন কে বোঝায়? ভয়েস চেঞ্জ বলতে বাচ্য পরিবর্তনকে বোঝায়। তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। আমি সাপোজ একটা এক্সাম্পল তুললাম, EXAMPLE, আই টেক টি। এখানে আই টেক টি এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। আই টেক টি, এখানে যে সেন্টেন্সটা মানে তুললাম আমি, সেখানে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফরমেশন হিসাবে গঠিত হয়েছে। এখানে আই টেক টি, এটাকে যদি আমি প্যাসিভ করি তাহলে কি দাঁড়ায়? টি ইজ টেকেন, TAKN, টেকেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তাহলে ভয়েস চেঞ্জ কাকে বলে? ভয়েস চেঞ্জ বলতে বাচ্য পরিবর্তনকে বোঝায়। এবার একটা এক্সাম্পল তুলে ধরলাম, আই টেক টি, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। এটাকে প্যাসিভ করলে কি হলো? টি ইজ টেকেন বাই মি, এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। তবে ভয়েস পরিবর্তন করার সময় অর্থ একই থাকবে, অর্থ একই রেখে শুধুমাত্র ভাষার বা বচন বা বাচ্যের পরিবর্তন ঘটছে। ভাষার পরিবর্তন ঘটাকে বলা হয় ভয়েস বা বাচ্য। তো 2 নম্বর কোশ্চেন হচ্ছে, বলেছিলাম যে ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কি কি। তো ভয়েস চেঞ্জ কয় প্রকার বলতে গেলে আবার প্রশ্ন উঠে আসে যে ভয়েস চেঞ্জ তো 2 প্রকার। ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কি কি? ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কি কি, এর উত্তরই হবে যে ভয়েস চেঞ্জ প্রধানত 3 প্রকার। নাম্বার 1 অ্যাক্টিভ ভয়েস, SC, TIVE, VOI CE। নাম্বার 2 হচ্ছে, যেটা আমি প্যাসিভ ভয়েস, PASSIV, VOI CE। নাম্বার 3 নম্বর যেটা ভয়েস সেটা হচ্ছে ওয়াসিভ প্যাসিভ ভয়েস, QUA, SIC, প্যাসিভ ভয়েস, PASSIV, VOI CE। তো অ্যাক্টিভ ভয়েস মানে সক্রিয় বাচ্য, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য, আর কসিভ প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মকর্তী বাচ্য বা ভাব বাচ্য বলা হয় একে। তো আমি 3টি প্রশ্ন প্রথমে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ কয় প্রকার ও কি কি, এবং 3 নম্বর হচ্ছে ভয়েস চেঞ্জ করার নিয়মগুলি কি কি। তো এখন আমি আসবো এবার ভয়েস চেঞ্জ করার নিয়মগুলি কি। ঠিক আছে, তো আমি এটা ইরেজ করি। তো ভয়েস চেঞ্জের রুলস বা নিয়ম, 3 নম্বর প্রশ্ন ছিল আমার নিয়ম। ভয়েস চেঞ্জ
ভয়েস চেঞ্জ করার নিয়ম। নিয়মগুলি কি? ভয়েস চেঞ্জ কিভাবে করব, ভয়েস চেঞ্জ করার নিয়ম। তো ভয়েস চেঞ্জ করার নিয়ম বোঝাতে গেলে আবার আমাকে একটা এক্সাম্পল, ওই এক্সাম্পলটা তুলে ধরি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। আই টেক টি, এটা ছিল অ্যাক্টিভ ভয়েস। তো আই টেক টি যে অ্যাক্টিভ ভয়েস বলে আমি লিখলাম, সেই অ্যাক্টিভটাকে কিভাবে প্যাসিভ করছে এটা তোমাদের ভালো করে দেখলে যে প্রবলেমগুলি আছে সেগুলো সলভ হয়ে যাবে। তো দেখা যাক, এই যে সেন্টেন্সটা গঠিত হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট ফরমেশনে। তো এটা প্যাসিভ করলে কি হয়, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভের সাবজেক্ট হবে, টি ইজ টেকেন, টি এ কে এন, টেকেন বাই মি, এটা হলো প্যাসিভ। তো আমি নিয়মগুলো পরপর বলে দিই। ভয়েস চেঞ্জ করার নিয়ম, এক্সাম্পল এটা হলো ভয়েস চেঞ্জের এক্সাম্পল, আই টেক টি, এটা অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ করলাম কি করে, টি ইজ টেকিং বাই মি। তো নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট বা কর্ম প্যাসিভের সাবজেক্ট বা কর্তা হবে। এই যে এটা হচ্ছে অবজেক্ট, তাহলে কি হলো, অ্যাক্টিভের অবজেক্ট বা কর্ম, অ্যাক্টিভের অবজেক্ট বা কর্ম প্যাসিভের সাবজেক্ট বা কর্তা হবে। এটা আমি লিখি এবার, তাহলে অবজেক্ট হচ্ছে টি, তাহলে এস সি টি আই ভি, অ্যাক্টিভ এর অবজেক্ট প্যাসিভে সাবজেক্ট বা কর্তা হবে, সাবজেক্ট হবে। নাম্বার 2 হচ্ছে সাবজেক্ট বা কর্তা হলে অ্যাক্টিভ অবজেক্ট বা কর্ম, প্যাসিভের সাবজেক্ট বা কর্তা হলো, এবং একটা বি ভার্ব লাগবে, বি ভার্ব, ধরুন হচ্ছে বি ভার্ব বসাতে হবে, বি ভার্ব বসাতে হবে। বিভাগ যেমন ইজ, ইজটা কি বিভাগ হলো কেন, তো ভার্বটা ছিল ভি1 এ, ভার্বটা ভি1 থাকার জন্য ভি1 বা প্রেজেন্ট ফর্ম, তা প্রেজেন্ট ফর্মে বিভাগ বলতে অ্যামিজারকে বোঝায়, বিভাগ বলতে অ্যাম, ইজ আর কে বোঝায়। যেহেতু টি হচ্ছে সিঙ্গুলার নাম্বার আর যে কোনো নামের পরে ইজ বসে, তার জন্য এখানে টির পরে ইজ বসলো। 3 নম্বর রুলস হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া বা মূল ভার্ব যেটা টেক আছে, যেটা সেটা কি হবে, মূল ভার্বের 3 নম্বর ফর্ম বসাতে হবে। ভার্বের ফাইনাইট ভার্বের ভি3 ফর্ম বসাতে হবে। তাহলে ভি3 ফর্ম বলতে কি বোঝায়, ভার্বের 3টি ফর্ম আছে, ভি1, ভি2 এবং ভি3। ভার্বের 3টি ফর্ম আছে, পাশে আমি লিখে দিই, ভি1, ভি2 এবং ভি3। ভি1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভি2 বলতে পাস্ট ফর্ম এবং ভি3 বলতে ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম বোঝায়। যেমন আমি এখানে তুলেছিলাম টি, এরকম কিছু কটা ভার্বের নাম লিখছি এখানে, আমি টেক তুলেছিলাম, টি এ টেক, টুক, টেকন। তারপরে হচ্ছে কি 4 নম্বর রুলস হচ্ছে মূল ভার্বের ভি3 ফর্মের পরে একটা বাই প্রিপোজিশন বসাতে হবে, বাই বসাতে হবে, আবার অন্য প্রিপোজিশন বসতে পারে, সেখানে ব্যতিক্রম আছে, অন্য প্রিপোজিশন বসতে পারে, টু বসতে পারে, পরে আমি ডিসকাস করবো এবং ব্যাপারটাকে নিয়ে পরে ডিসকাস করবো। তবে আজকে বাই ব্যবহারটা দেখে দিই, যে 4 নম্বর হচ্ছে যে মূল ভার্বের ভি3 ফর্মের পরে একটা বাই বসাতে হবে, বাই প্রিপোজিশন বসাতে হবে। নাম্বার 5 কি পড়ে থাকলো আমার, অ্যাক্টিভের সাবজেক্ট
তাহলে কি হবে, অ্যাক্টিভে সাবজেক্ট যেটা ছিল আই, সেটা কি হবে, প্যাসিভে মি হবে। অ্যাক্টিভের সাবজেক্ট, অ্যাক্টিভের সাবজেক্ট প্যাসিভে অবজেক্ট হবে। OBJECT অবজেক্ট হবে। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জ করার নিয়ম। যে অ্যাক্টিভের আই টেক টি তুলেছিলাম একটা অ্যাক্টিভ ভয়েস, তাহলে টি ইজ টেকেন বাই মি, আবার রিপিট করে দিচ্ছি। তো টি ইজ টেকেন বাই মি হলো, তো রুলসটা কি দাঁড়াচ্ছে, অ্যাক্টিভের অবজেক্ট, সেন্টেন্সটা ফরমেশন হচ্ছে সাবজেক্ট প্লাস ভিওন প্লাস অবজেক্ট। তো অ্যাক্টিভের অবজেক্ট বা কর্তা, অবজেক্ট বা কর্ম, প্যাসিভের সাবজেক্ট বা কর্তা হলো, সাবজেক্ট বা সাবজেক্ট হবে। আর একটা বিভা বসাতে হবে। বিভা বলতে ভাবটা ভিওনে আছে, মানে প্রেজেন্ট ফর্মে আছে, তার জন্য আমরা বিভাব অ্যামিজার পাবো। পাস্ট টেন্সে থাকলে ওয়াজ হয়ে পেতাম, ফিউচার টেন্সে থাকলে শ্যাল বি বা উইল বি পেতাম। যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সের করছি সেই জন্য অ্যামিজার হচ্ছে। আর এখানে টির পর ইজ বসলো কেন না, তো এটার মানে জানতে হবে যে টির পর ইজ বসার কারণ হচ্ছে যে টি একটা নাম, নেমিং ওয়ার্ডস, আর এটা প্রেজেন্ট টেন্সে আছে, তা প্রেজেন্ট টেন্সে থাকার জন্য নামের পরে ইজ হয়, আবার সিঙ্গুলার নামের সাথে ইজ ব্যবহার করা হয়। ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়ার ভার্বটি 3 নম্বর ফর্ম বসাতে হবে। 4 নম্বর হচ্ছে বাই প্রিপোজিশন বসাতে হবে। আর মূল ভার্ব যেটা ছিল, সাবজেক্ট যেটা ছিল, অ্যাক্টিভ ভার্বের সাবজেক্ট প্যাসিভের অবজেক্ট হবে। এ হচ্ছে ভার্ব চেঞ্জ করার নিয়ম। তো দেখো আবার এটা ইরেজ করি। এবার আবার জানতে হবে সাবজেক্ট টু অবজেক্ট এবং অবজেক্ট টু সাবজেক্ট, সাবজেক্ট টু অবজেক্ট এবং অবজেক্ট টু সাবজেক্টে কিভাবে চেঞ্জ করা হয়। অবজেক্ট টু সাবজেক্ট মানে সাবজেক্ট টু অবজেক্ট আগে ভয়েস চেঞ্জ করার সময় এগুলো জেনে রাখতে হবে। মিনিমাম জেনে রাখলে ভয়েস মানে ভুলের সম্ভাবনা থাকবে না, ভুলের যে পসিবিলিটি থাকে সেটা থাকবে না, টোটালি কমপ্লিট হয়ে যাবে তোমাদের। সাবজেক্ট টু অবজেক্ট, আবার অবজেক্ট টু সাবজেক্ট, OBJECT, অবজেক্ট টু সাবজেক্ট। এটা কি করে হয়, অ্যাক্টিভে যদি আই থাকে তো অবজেক্ট হবে মি, সাবজেক্ট টু অবজেক্টের চেঞ্জ এটা। অ্যাক্টিভে যদি আই থাকে সাবজেক্ট, প্যাসিভ করার সময় হবে মি, ইউ থাকলে ইউ হবে, ইউ থাকলে ইউ হবে, উই থাকলে আস হবে, উই থাকলে আস হবে, দে থাকলে দেম হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, ইট থাকলে ইট হবে, নেম থাকলে নেম হবে, নেম বলতে যেমন রাম, রাম থাকলে রামই হবে, শ্যাম কিন্তু হবে না। তাহলে আমি যে হেডিংস এর রুলসটা করলাম যে সাবজেক্ট টু অবজেক্ট আর অবজেক্ট টু সাবজেক্টে যে চেঞ্জ হবে, আই থাকলে মি হবে, আবার মি থাকলে, এটা সাবজেক্ট আই ছিল মি হলো, আবার অবজেক্ট টু সাবজেক্ট কি হয়, মি থাকলে আই হবে, ইউ থাকলে ইউ হবে, উই থাকলে আস হবে, আবার আস থাকলে উই হবে, দে থাকলে দেম হবে, দেম থাকলে দে হবে, হি থাকলে হিম হবে, সি থাকলে হার হবে, ইট থাকলে ইট হবে, হ্যাঁ, নেম থাকলে নেম হবে, ইত্যাদি। তো এই হচ্ছে ভয়েস চেঞ্জ কাকে বলে, ভয়েস চেঞ্জ করার নিয়ম কি, ভয়েস চেঞ্জ কয় প্রকার, কি আলোচনা হলো। এবার আমি কিছু হোম টাস্ক দিয়ে দিই, কতটা বুঝতে পারলে না পারলে না সেই বিষয়টাকে আমি ভেরিফাই করার জন্য তোমাদের বাড়ি কিছু হোমস্টাক দিচ্ছি, ঠিক আছে। হোমস্টাক নাম্বার 1 হচ্ছে যেমন রাম লাভস হার, এটা একটা ভয়েস চেঞ্জ। 2 নম্বর, আই ইট রাইস। 3 নম্বর, ইউ ওয়াচ টিভি। 4 নম্বর, এগুলো হচ্ছে HW মানে হোমওয়ার্ক। 4 নম্বর, দে
প্লে ফুটবল, FOOT, ফুটবল। নম্বর 5, হি টিচার্স মি, TEACHES, মি, বা মি দিয়েছে একটা, তাহলে আস করে দিই। তো ঠিক আছে, এ হচ্ছে তোমাদের জন্য হোম টাস্ক বা হোমওয়ার্ক। কতটা বুঝতে পারলে আমার এই লেকচারটিকে, এখানেই প্রতিফলন ঘটে যাবে। যদি ভালো লেগে থাকে, বলে ভালো বুঝতে পারলে এগুলো সমস্যার সমাধান করতে পারবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরের দিন আবার নতুন ভিডিও নিয়ে আপডেট করব। আর আমি যে ভয়েস নিয়ে আলোচনা করছি, ভয়েস পুরোপুরি টোটালি কমপ্লিট হয়ে যাওয়ার পরে অনেক প্রত্যেকটা টপিক সেপারেট, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে চলতে থাকবে। এবং কমপ্লিটের পরে আবার কি করব, এক্সারসাইজ দিয়ে দেবো এবং যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাগুলো এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ।